এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড বিউটি উইথ সারা। আজ করে দেখাবো ছানা গাজরের হালুয়া। রেগুলার গাজরের হালুয়া তো আমরা সবাই খাই, এজন্য আজকের এই এপিসোডে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ছানা গাজরের হালুয়া তৈরির জন্য এখানে গ্রেট করা গাজর নিয়েছি 3 কাপ, ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি 3.5 কাপ, চিনি নিয়েছি হাফ কাপ, কনডেন্সড মিল্ক নিয়েছি 1/3 কাপ, গুঁড়া দুধ নিয়েছি 2 টেবিল চামচ, আস্ত এলাচ 3টা, সেই সাথে এলাচ গুঁড়া 1/4 টিস্পুন, দারচিনি নিয়েছি 1 টুকরা, সেই সাথে আরও নিয়েছি কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম আর কিশমিশ। সব কিছুই আমি 1 টেবিল চামচ করে নিয়েছি। আরও নিয়েছি বাটার 4 টেবিল চামচ, সেই সাথে নিয়েছি ভিনেগার 1 টেবিল চামচ, যেটা আমি 2 টেবিল চামচ পানির সাথে মিশিয়ে নিয়েছি। যেহেতু আজকের এই হালুয়ায় নতুনত্ব আনার জন্য ছানা ব্যবহার করব, এজন্য প্রথমে ছানা তৈরি করে নেব। এজন্য প্যানে 2 কাপ ফুল ক্রিম লিকুইড মিল্ক নিয়ে বসিয়ে দিয়েছি। এর পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে থাকবে। এবার দুধটা বলক আসা পর্যন্ত জাল করব। মিল্ক এদিকে বয়েল হতে হতে ওদিকে আমি গাজরটা প্রিপেয়ার করে নেব। গাজরের হালুয়া তৈরির জন্য এখানে 4টা গাজর নিয়েছি, যার একটা কিনা বড় আর বাকি 3টা মিডিয়াম সাইজে। এবার গাজরগুলো একটা ভেজিটেবল পিলার দিয়ে ভালোভাবে পিল করে নেব। এমনভাবে পিল করে নেব যেন গাজরের বাইরের খোসাটা সম্পূর্ণভাবে ক্লিন হয়। আর একটা কথা, আমি গাজর খোসা ছাড়ানোর আগেই ধুয়ে নিয়েছি, এজন্য পরবর্তীতে আর ধুয়ে নেবার কোনো প্রয়োজন নেই। গাজরগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার এগুলোকে ঝুরি করে নিব। একটা বড় বোল নিয়ে নিয়েছি, সেই সাথে এরকম একটা সবজির কুড়নি নিয়েছি। এই কুড়নির ছোট ছিদ্রযুক্ত পাশটা দিয়ে আমি গাজরগুলো গ্রেট করে নিব। কারো কাছে যদি এই গ্রেটারটা অ্যাভেলেবল না থাকে তাহলে চাকু কিংবা বটি দিয়ে খুব মিহি কুচি করে গাজরগুলো কেটে নিতে হবে, তা না হলে হালুয়ার টেক্সচার ভালো আসবে না। গাজরগুলো সব গ্রেট করা হয়ে গেছে, দুধে বলক চলে এসছে, জাস্ট একবার ফুটে উঠলেই এনাফ। একটু নেড়ে সেটেল করে দিচ্ছি। এবার দিয়ে দিব পানি মিশানো ভিনেগার। এর পরিবর্তে লেবুর রস বা টক দইও দেওয়া যাবে। ভিনেগার দিয়ে দ্রুত নেড়ে দিতে হবে। ছানাটা আলাদা হয়ে গেলেই চুলার আঁচ বন্ধ করে দেব। হয়ে গেছে, এবার এই পানিটা স্ট্রেইন করে নিব। এজন্য এদিকে একটা কাপড় নিয়েছি আর নিচে 2টা স্ট্রেইনার দিয়েছি যেন অতিরিক্ত পানিটা বের হয়ে যেতে পারে। এবার ছানা সহ পানিটা ঢেলে দিচ্ছি। কালার উঠা এমন কাপড় কখনোই ব্যবহার করা যাবে না। এবার একটু নর্মাল ট্যাপ ওয়াটারে ধুয়ে নিচ্ছি। এটা ঝুলিয়ে রেখে এক্সেস পানি বের করার কোনো প্রয়োজন নেই। এভাবে যতটা পানি রিমুভ হবে তাতেই চলবে। আর হ্যাঁ, আপনাদের ছানার টেক্সচারগুলো যদি এরকম না হয় তবে একটু ময়ান করে নেবেন, বাট যদি টেক্সচার এরকমটা হয় তাহলে ময়ান করে নেবার কোনো প্রয়োজন নেই, কারণ এরকম ছোট ছোট দানা থাকলে খেতে বেশি টেস্ট লাগবে। প্যানে 4 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়েছি। এর পরিবর্তে ঘি বা তেল অথবা তেল আর ঘি একসাথে মিলিয়েও ইউজ করা যাবে। বাটার দিয়েছি কারণ এতে ফ্লেভারটা ভালো আসবে। বাটারটা মেল্ট হয়ে গেলে এতে 2 ইঞ্চ সমান 1 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 4টা আস্ত এলাচ। এবার গ্রেট করা গাজর দিচ্ছি। এখানে 3 কাপের মতো গাজর আছে। এই গাজরগুলো প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে নেড়েচেড়ে ভেজে নিব। 5 মিনিট হয়ে গেছে, গাজরগুলো সেটেল হয়ে গেছে। এবার 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এর পরিবর্তে গুঁড়ো দুধ দিতে চাইলে প্রথমে পানিতে গুলিয়ে তারপর অ্যাড করবেন। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট 5 জন্য। মিনিট 5 পর ঢাকনাটা খুলে নিলাম। এখনও যথেষ্ট দুধ আছে। এবার অ্যাড করব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি যেহেতু কনডেন্সড মিল্ক ব্যবহার করব, এজন্য আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি। চিনিটা গলে গিয়ে আরও পানি ছেড়েছে। এবার এই পানিটুকুকে একটু টানিয়ে নিব। এখন দিয়ে দিব 1/3 কাপ কনডেন্সড মিল্ক এবং সেই সাথে দিয়ে দিচ্ছি ছানা। এখানে হাফ কাপ ছানা হয়েছে। আপনারা যদি চান আপনাদের টেস্ট বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম আর কিছু কিশমিশ। বাদামের এত ভ্যারাইটি ইউজ না করলেও চলবে, আমার ভালো লাগে তাই আমি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচ গুঁড়া আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এগুলো অপশনাল, আমি একটু ফ্লেভারফুল করার জন্য ব্যবহার করেছি। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেন মিডিয়াম আঁচে সম্পূর্ণ পানিটা আমি টানিয়ে নিব। সম্পূর্ণ লিকুইড টেনে এসছে। এবার চুলার আঁচ বন্ধ করে দিব। দেন সার্ভিং প্লেটে তুলে সার্ভ করব।
তো তৈরি হয়ে গেল ছানা গাজরের হালুয়া। পরিবেশনের জন্য আরও একটু কাঠবাদাম আর পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছি। আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সেই সাথে আপকামিং সকল আপডেট পেতে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজ কুকিং অ্যান্ড বিউটি উইথ সারা। দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।